গুড মর্নিং। আজকে আমরা বাড়ি চলে যাচ্ছি, মনটা খুব খারাপ। তো শেষবারের মতো মেল আপনারাও দেখে নিন, আমরাও দেখে নিই। এই ছিল দার্জিলিং মেল। আমরা ছিলাম 4 দিন দার্জিলিংয়ে। আজকে আমরা দার্জিলিং লিভ করছি। আমরা লেপচা জগৎ মিরিক হয়ে এনজেপি ফিরবো। মাঝখানে একটা টি গার্ডেন আছে, কি নাম? গোপালধারা টি এস্টেট। গোপালধারা টি এস্টেট। এই তিনটে দেখে আমরা এনজেপি ফিরবো। দার্জিলিং আমার ভীষণ প্রিয় জায়গা, আবার চেষ্টা করবো যত তাড়াতাড়ি আসা যায়। ভীষণ ভীষণ ভালো লাগে। এবার একটু অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল, বড়দের সাথে এসেছি। এবার আমরা শুধু নিজেরা নিজেরা চলে আসবো। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি ভানুভবনের দিকে। ভানুভবনের দিকে গাড়িতে উঠবো আর দার্জিলিংকে চা করে চলে যাবো। তো আজকে দেখি আমরা কোথায় কোথায় যাই, নিশ্চয়ই দেখাবো। এইটা হলো ভানুভবন। এই জায়গাটা থেকেই গাড়ি অ্যাকচুয়ালি ছাড়ে, মানে ড্রপ অ্যান্ড পিক আপ এখান থেকেই, কারণ মেলের দিকে ঢুকতে দেয় না। তো আমরা এখন বেরোচ্ছি, তো এখান থেকেই গাড়িতে উঠবো। এই সব আমাদের লাগেজ রয়েছে, সব লাগেজ উঠছে গাড়িতে। আপাতত একটা গাড়ি এসছে, সবাই খুব ব্যস্ত, কিছুই করছে না কিন্তু ব্যস্ত। লাগেজ ওরাই তুলছে, কিন্তু বাকিরা সবাই ব্যস্ত। কেন কেন ব্যস্ত যাই না, ব্যস্ত সবাই। আবার পেয়ে গেছিলাম আমি একটা পাইন ফরেস্ট, কারণ আমরা লেপচা জগতে এসেছিলাম। লেপচা জগতের পাইন ফরেস্ট, সেটা ঢোকবার আগেই এরকম অনেকটা রাস্তা জুড়ে আপনারা পাইন ফরেস্ট দেখতে পাবেন। ভীষণ ভালো লাগে। চারপাশে ক্যাচর ম্যাচর গাড়িতে চলছে আমাদের, সেটাই চলে স্বাভাবিকভাবে, কিন্তু তার মধ্যেই আমি প্রকৃতির এই মনোরম দৃশ্যকে আমার ক্যামেরায় ক্যাপচার করে নিয়েছিলাম। আমরা এসেছি লেপচা জগতের পাইন ফরেস্টে, আর দেখো ফরেস্ট কি অসাধারণ। এই ফরেস্টটায় আমরা সকলে ঢুকিনি, আমরা কজনই ঢুকেছিলাম, কিন্তু ভীষণ সুন্দর, আমরা খুব সুন্দর সময় কাটিয়েছি। এই যে পাপাকে জিজ্ঞেস করলাম কেমন লাগছে, বললো ভীষণ ভালো। ছোটো মাও ঢুকেছিল আমাদের সাথে। তো আমরা বেশ কিছুটা ওপরে উঠেছিলাম, অনেকগুলো ছবি তুলেছিলাম, আর একটা রিলও বানিয়েছিলাম, সেটা আপনারা খুব শিগগির দেখতে পাবেন। আমরা এসেছি গোপালধারা টি এস্টেট, যেটা সবসময়ের জন্য খুব সুন্দর। এবারও এসেছি আমরা, এখানে দোকানও আছে, যেটা আগে ছিল না। তো আমরা এসেছিলাম গোপালধারা টি এস্টেট। গোপালধারা টি এস্টেট, বাট এখন না এখানে ঢুকতে দেয় না, এই বেড়া করে রাস্তা করা, ঠিক আছে। আর ওইখানে কিছু দোকান রয়েছে, ওইখানেই এন্ড, আর ভেতরে ঢুকতে দেয় না। তো আমরা আগে এসেছিলাম যখন, তখন ভেতরে ঢুকতে দিত, এখন আর ভেতরে ঢুকতে দেয় না। এই হলো রাস্তা গোপালধারা টি এস্টেট যাওয়ার। এদিক দিয়ে আমরা এসেছি, আর এই দিকে রাস্তাটা যাচ্ছে মিরিকের দিকে। পাপা বসে পোস্টার দিচ্ছে, দেখেছো? এরকম উপর দিকে তাকিয়ে বাবা বসে পোস্ট দিচ্ছে। কোথায়? এই যে বসে পোস্ট দিচ্ছিল। ভেবেছিলাম চা বাগানে গিয়ে একটু চা চুরি করে আসবো, হলো না। ফ্লোই একটা ফ্লোই জামা পরেছে, এরকম করে লুচিয়ে দিয়ে চলে সেই না, সেই বয়স হওয়ার পরেও যে এই যে একটা ইচ্ছে ছবি তোলার, ঘোরার, খুব ভালো এই জিনিসটা, অবশ্যই ভালো। আমরা মিরিকে এসেছি, রোদ এখনো চরম, কিন্তু বেশ ভালো। আমরা আগেরবার যখন এসেছিলাম তখন এরকম ছিল না মিরিকটা, এখন এখানে খুব সুন্দর করে দিয়েছে জায়গা।
তখন এইখানে না পুরো ব্রিজের ছায়াটা পড়েছিল, তো আমি ওই ছবিটা তুলেছিলাম। এই হচ্ছে মিরিকের ঝিল। এখান দিয়ে টপকানো হচ্ছিল, এরা টপকেছে অনেককে, এবার আবার যেই দেখেছে এরা আসছে সেই দেখে এদের মুখগুলো, মুখটা কেমন হয়ে গেল দেখে। তুমি চলে যাও, আমি চলে যাচ্ছি। তোরা মিরিকে আসতে গেলে এরকম টপকাতে হয়, তবে গিয়ে মিরিক ঘোরা যায়। কতগুলো স্বেচ্ছাসেবক আছে মিরিকের তরফ থেকে যারা ওদের টপকানোর সুযোগ করে দিচ্ছে। Actually এই জায়গাটার জন্য টিকিট কাটা মানে ফালতু একেবারে। ভেরি গুড, আমরা ঢুকে গেছে, এবার আমরা যাবো ভেতরে। আসল ব্যাপারটা একটু ক্লিয়ার করি। অ্যাকচুয়ালি মিরিকের একটা পার্ক টাইপের করেছে যেখানে ওরা টিকিট নেয়, এই যে সামনে যেটা দেখা যাচ্ছে, যেটা আমি ভিডিও আগেও করেছি, ওইটায় ঢোকার জন্য টাকা লাগে। কিন্তু এই যে মিরিকের দিকের পাহাড় বা ঘোড়া চড়তে গেলে বা এই ব্রিজটায় আসতে গেলে আপনাদের টিকিট কাটার দরকার নেই। আপনারা সোজা ডান হাতে খাবার দোকানগুলোকে রেখে লেফট ঘুরলেই এই জায়গাটা পেয়ে যাবেন। কিন্তু আমরা সেটা বুঝতে পারিনি, তাই টিকিট কেটে ঢুকে আবার অতটা ঘুরবো। ওখানকার রেলিংটা আমরা টপকাতে বাধ্য হলাম, কারণ এদের নিয়ে অতটা ঘোরাটাও খুব মুশকিল ছিল। তো আলটিমেটলি সবাই মিলে রেলিং টপে এসে আস্তে আস্তে হাঁটছিলাম। আমরা হাঁপিয়ে গেছি গো, আমরা নতুন ছাতা কিনে কি বলবো সবাইকে, আমরা সবাইকে। তো এবারে লাস্ট স্পট আমাদের মিরিক যেটা ছিল, তো এই যে লেখা আছে এখানে আই লাভ মিরিক, এখানে ছবি তুলেছি আমরা। এবার আমরা যাব এনজেপির দিকে। এতটা রাস্তা গিয়ে ওই সাইডে আমাদের গাড়ি, ঘোরা শেষ, এবার এনজেপির উদ্দেশ্যে রওনা। এনজেপি গিয়ে ট্রেন। দুঃখ সেটা যদি আপনারা জানতেন তাহলে বুঝতেন। দেখুন আমার বর আর বোন আমাকে ছেড়ে কোথায় চলে গেছে, ওই দেখুন চলে গেল, ওই দেখুন। এটা কত দূরে আপনি জানেন? আপনারা এখন দেখাই যাচ্ছে না ওদেরকে। এই দেখুন আমার পৌঁছাতে এখন লাখ দেরি ওইখানে। আমি একা, ওইখানে আমার বোন আর বোনের বর, ওরা দুজন তো একসাথেই আছে। কিন্তু আমার লাইফের দুঃখ আপনি যদি দেখতেন, আমারই বর আমারই বোন দুজন আমাকে ছেড়ে চলে গেছে। দেখছেও না যে আমি আছি কিনা পেছনে, আমি নিজে ছবি তুলে এলাম, দেখাচ্ছি আমি আপনাদের যে ওরা কোথায় চলে গেছে। দেখুন এখানে উঠে গেছি, দেখুন আপনারা দেখা যাচ্ছে ওদেরকে কোথাও, দেখেছেন কোথাও দেখা যাচ্ছে? ওই দেখুন কোথায়, ওই যে চলে যাচ্ছে, ওই যে ওই যে কত দূরে দেখুন, দাঁড়াচ্ছেও না আমার জন্য। আর কথা বলবো না, আমি একদম বলবো না। এবার আমাদের ঘোরা শেষ, আমরা যাচ্ছি এনজেপির উদ্দেশ্যে। সেখান থেকে রাত 7:45-এ দার্জিলিং মেল ধরে আমরা শিয়ালদা পৌঁছাবো। বেশ ভালোই ঘুরলাম, কিন্তু এই সময়টা সত্যি খুব মনটা খারাপ লাগে, কিন্তু কি করব। চলুন দেখে নিই ট্রেনে আমরা কি করেছিলাম। খুব দুঃখের সাথে জানাতে চলেছি যে আমরা দার্জিলিং মেলে উঠে পড়েছি এবং আমাদের দার্জিলিং মেল 7:45-এ ছেড়ে দিয়েছে। আমরা বাড়ি ফিরছি এখন। আমার চোখ মুখে অতটা দুঃখ যদি আপনারা নাও বুঝতে পারেন, দুঃখ বোঝানোর জন্য আমি একটু বাকিদেরকে দেখাই। কষ্টে পাগল হয়ে গেছে, আমি কি বলবো, ভীষণ কষ্ট হচ্ছে আমার। এসব চারপাশ থেকে অনেক কিছু বেশি আসবে, আপনারা বিশ্বাস করবেন। মিউজিক ফেলে আসবে গানটা, তুচে দিল তুচে দিল তুচে দিল তুচে দিল। আচ্ছা, আমাদের মধ্যে আরেকজন আছে উইদাউট এক্সপ্রেশন। আপনার কি হচ্ছে? খুবই দুঃখ লাগছে, তারপরে ফালতু ট্রেন বারবার কাঁপছে, চালাতে পারলাম না। ভালো ঘোরাতে ঘুমোতে পারবো বলে মনে হচ্ছে না। এই যে ট্রেনে আমাদের ব্যবস্থা করেছে বুইয়া।
চাদর দিয়ে আমাদের কেবিন বানানো হয়েছে। এখন রাত অনেক, মোটামুটি সবাই ঘুমিয়ে পড়েছে। আমরাই জেগে গুড নাইট এইটার জন্য।